আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ইতিপূর্বে আমরা জেনেছি বিদ্যুৎ বিল কেন বেশি আসে, তার একটা কারণ। আজকে আরো একটা কারণ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মনে করেন আপনার ঘরে সব ওয়ারিং সবকিছুই ঠিক আছে এবং মিটারের যে গ্রাউন্ডের রডের যে স্থাপনটা করেছেন সেটার কানেকশনও সোর্স সাইডে করে দিয়েছেন, আপনার লোড সাইডে কোনো কানেকশন গ্রাউন্ডের সাথে নেই, কিন্তু তারপরেও কেন বিদ্যুৎ বিল বেশি আসছে? তো এটা হয়তো বা আপনার অজান্তেই হয়ে যেতে পারে। যেমন মনে করেন আপনি আপনার বাসায় মিটার একটা স্থাপন করেছেন, এনার্জি মিটার। এখন আপনার পাশেই আপনার কোনো এক চাচাতো ভাই অথবা আপনার কোনো একটা ভাই সে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে, তার মানে সে আবেদন করেছে কিন্তু মিটারটা হয়তোবা তার কাছে এসে এখনো পৌঁছায়নি। তো এই পর্যায়ে সে আপনাকে প্রস্তাব দিল, ভাই আপনি যে কয়দিন আমি মিটারটা না নিয়ে আসতে পারি সেই কয়দিন আমাকে আপনার বাসা থেকে একটু বিদ্যুৎ ইউজ করার জন্য অনুমতি দেন। তো আপনি দয়ার শরীর, আপনি কিন্তু তাকে অনুমতি দিয়ে দিয়েছেন, ঠিক আছে তুমি যে কয়দিন মিটার তুমি না নিয়ে আসো তুমি সে কয়দিন আমার বাসা থেকে বিদ্যুৎ ব্যবহার করো। তো ও যেহেতু মিটার আনার জন্য আবেদন করেছে, সে কিন্তু ঘর ওয়ারিং করেছে, সে একটা গ্রাউন্ডিং স্থাপন করেছে, তারপর এখানে আপনার বুট লাগিয়েছে, সবকিছু সে কমপ্লিট করেছে। এখন মিটার না থাকার কারণে আপনার কাছে প্রস্তাব দিয়েছে বিদ্যুতের জন্য। আপনি কি করেছেন? ওকে বিদ্যুৎ দেওয়ার অনুমতি দিয়েছেন। ও কি করছে? একটা তার দিয়ে শুধু ফেজে থেকে একটা কারেন্ট নিয়ে আসছে, এক তারের মাধ্যমে ও এখানে কানেকশন নিয়ে আসছে আপনার হচ্ছে ওর ঘরে। তার মানে কি শুধু ফেজ নিয়ে আসছে কেন? সেখানে ও বুঝতে পারছে যে যেহেতু আমি এখানে গ্রাউন্ডিং রড স্থাপন করেছি, আমি ফেজ কারেন্টটা শুধু নিয়ে আসি আর গ্রাউন্ড কারেন্টটা হচ্ছে কি আমি এখান থেকে কানেকশন দিয়ে দেবো। দেখেন ঘটনাটা কি হলো, আলটিমেটলি কিন্তু পূর্বের ঘটনার মতো হয়ে গেছে। এখন এখান থেকে যখন বিদ্যুৎটা এসে এইখানে ঘরের ভিতরে ফ্রিজ, টিভি বা বাতি যা কিছুই হোক সার্কিট কমপ্লিট করে সেই ফেরত কারেন্টটা কোথায় আসতেছে? সেই ফেরত কারেন্ট যেটা আসে সেটা হচ্ছে কি এখানে গ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে। তার মানে কি আমরা আগেও বলেছিলাম যে যদি আপনার লোড সাইডে কোনো জায়গায় কোনো গ্রাউন্ডিং স্থাপন করা থাকে সেই ক্ষেত্রে গ্রাউন্ডে সেই অ্যাম্পিয়ার গুলি কি কারেন্ট গুলিকে ভ্যানিশ করে, মানে কারেন্ট গুলিকে নিয়ে যায়, অর্থাৎ সে এখানে চলে যাচ্ছে। তো এই যে ঘটনাটা ঘটতেছে এটা কিন্তু কি আপনার মিটারের কি লোড সাইডে হচ্ছে। তার মানে কি এটা আপনার মিটারের এই যে এখানে যে আপনার একটা নিউট্রালের যে কারেন্ট কয়েল রয়েছে ও কিন্তু হিসাব করতেছে মাটির মধ্যে যত সব চলে যাচ্ছে। তার মানে এখানে ফেজ কারেন্ট দিয়ে এখানে এই লুকের ঘরে যা কিছু ব্যবহৃত হচ্ছে এইটা ওই বিদ্যুতের সার্কিট কমপ্লিট হয়ে ফেরত কারেন্টটা সবসময় কি করতেছে আপনার গ্রাউন্ডের সাথে এসে মিলে যাচ্ছে। এই যে একটা ভুল, এই ভুলের কারণে কি হচ্ছে বিদ্যুৎ বিলটা আপনার আবারও বেশি আসতেছে। অথবা আপনি এমন একটা কাজ করেছেন যে আপনি একটা মোটর স্থাপন করেছেন যে আপনার বাড়ি থেকে হয়তোবা 50 ফিট দূরে একটা ক্ষেত খামার ছোট কিছু করার জন্য বা পানি সেচ দেওয়ার জন্য আপনি একটা মিটার মোটর স্থাপন করেছেন। আপনিও সেখান থেকে কি করছেন, এক ফেজের একটা লাইন নিয়ে আপনি ওখানে নিয়ে গেছেন মোটরের সাথে লাগিয়ে দিতে, এবং এখানে একটা রড স্থাপন করে, মানে যেমন বাজারে কিনতে যে রড পাওয়া যায় ওগুলি এনে স্থাপন করে আপনি এখান থেকে নিউট্রাল তৈরি করেছেন। তো ফেজ এবং নিউট্রাল হয়ে গেছে, এখন আপনার মোটর চলতেছে, কিন্তু আপনি নিজেও জানেন না যে এখানে কি হচ্ছে। এই মোটরটা তার কাজ সম্পাদন, তার বৈদ্যুতিক সার্কিট কমপ্লিট করে ফেরত যে কারেন্টটা সেটা কি করতেছে এই গ্রাউন্ডের সাথে এসে চলে যাচ্ছে। আর এই কাজগুলি সব সম্পাদিত হচ্ছে কোথায়? মিটারের লোড সাইডে। তার মানে কি আপনার মিটারের যে আপনার অংশটা সেখানে সব সম্পাদিত হচ্ছে। তার মানে এই যে ঘটনাগুলি ঘটছে এগুলির কারণে কিন্তু প্রচুর পরিমাণ বিদ্যুৎ বিল বেশি আসে। তো সুতরাং যারা সাইড লাইন দিবেন তারা কি করবেন, আপনার ঘরে থেকেই একটা নিউট্রাল পয়েন্টও নিয়ে যেতে বলবেন আর একটা ফেজ পয়েন্টও তাকে নিতে বলবেন, যাতে করে কি হয়। তাহলে দেখেন যদি উনি এই কাজটা করতো যে এখানে নিউট্রাল পয়েন্টও সে যদি এখান থেকে নিয়ে যেত তাহলে কি হইতো, এই ঘরে যত বিদ্যুৎ ব্যবহৃত হইতো সবগুলি তার এই সার্কিট কমপ্লিট হয়ে এখান দিয়ে এসে কিন্তু কি হতো, ওই যে পূর্বের নাই আপনার এই মিটারের এখান দিয়ে এসে এই গ্রাউন্ডের সাথে মিলে যেত। তার মানে কি সবকিছু সোর্স সাইডে রিভার্স কারেন্ট হিসেবে প্রবাহিত হতো। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা অ্যাকুরেট থাকতো। তো যাই হোক, আপনাদেরকে অনুরোধ করছি যারা সাইড লাইন দেবেন তারা দুই ফেজের লাইনটাই নিতে বলবেন, একটা ফেজ একটা নিউট্রাল। এবং যদি কোথাও কোনো জায়গায় কোনো মোটর বা অন্য কোনো কিছু স্থাপন করেন, আলাদা কোনো রড স্থাপন করে সেখান থেকে নিউট্রাল দিবেন না, অর্থাৎ মাটির সাথে কোনো কানেকশন দেওয়ার দরকার নেই, আপনার ঘরে যে নিউট্রাল ফেজ রয়েছে সেখান থেকে কানেকশন দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর বিদ্যুৎ বাড়ির পেজের সাথে থাকুন যাতে করে গুরুত্বপূর্ণ এরকম ভিডিওগুলি আপনারা পেতে পারেন সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।